রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তায়েফে দাওয়াত দিতে আসলেন ইসলামের। কিন্তু সেখানে তিনি সম্পূর্ণভাবে রিজেক্টেড হলেন। এমনভাবে রিজেক্টেড হলেন যে তার সারা শরীর রক্তাক্ত হলো। তায়েফ থেকে ৩ মাইল রাস্তা পার হয়ে যেয়ে তিনি একটু আশ্রয় খুঁজে পেলেন। একটা বাগানের পাশে একটা গাছের নিচে তিনি বসলেন এবং সেখানে তিনি সুন্দর একটি দোয়া করলেন, যে দোয়াটা আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয়, আমাদের ঈমানকে জাগিয়ে তোলার জন্য, আমাদেরকে আরো শক্তিশালী মুমিন হওয়ার জন্য সহায়ক। সেইখানে বসে তিনি আ যখন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বিশ্রাম নিচ্ছেন এবং দোয়া করছেন, সেই সময়ে দূর থেকে ২ জন ব্যক্তি, তারা হচ্ছেন উতবা এবং সাইবা। উতবা বিন রাবিয়া এবং সাইবা বিন রাবিয়া। তারা হচ্ছে তাকে দেখতে পেল এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই অবস্থা দেখে তাদের মনে করুণা হলো। তারা দূরসম্পর্কের আত্মীয় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের। তো তাদের মনে এক ধরনের করুণা হলো এবং তারা হচ্ছে এই তায়েফবাসীদের এই আ অবস্থা দেখে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সাহায্য করার জন্য এগিয়ে আসলো। যে তাদের মধ্যে তাদের যে অহংকার সেটার মধ্যে আঘাত লাগলো যে আমাদের লোকেরা এভাবে একজন বাইরের লোককে আক্রান্ত করছে, রক্তাক্ত করছে। সো তারা তখন সিদ্ধান্ত নিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কিছু উপহার দিবেন এবং সেই উপহারটা হচ্ছে তাদের বাগানের কিছু ফল। এবং তখন তারা তাদের যেই দাস ছিল আদ্দাস, আ আদ্দাসকে পাঠালেন একটা বাটিতে করে কিছু আঙ্গুর দিয়ে। সো তায়েফ হচ্ছে, যদিও মক্কা হচ্ছে যে খুবই রুক্ষ পাথরময় একটা শহর, সেখানে গ্রিনারি আমরা খুব কমই দেখতে পাই, যে সবুজ দেখা যায় না। ঠিক তার পাশে তায়েফ হচ্ছে এমন একটা জায়গা যেটা হচ্ছে সবুজে ভরপুর, যেখানে হচ্ছে ফল হয়, গাছপালা হয়ে থাকে এবং অনেকটা হচ্ছে সেটা আম যারা হচ্ছে একটু প্রভাবশালী বা সম্পদশালী ছিল, তাদের হচ্ছে আম আ বাগানবাড়ির মতো, তাদের হচ্ছে বেড়ানোর জায়গার মতো ছিল হচ্ছে তায়েফ। তো সেখানে হচ্ছে আঙ্গুর হতো এবং এখন পর্যন্ত হচ্ছে তায়েফ সেরকম সমৃদ্ধ রয়েছে। সেই আঙ্গুর হচ্ছে, আঙ্গুরের বাগান থেকে কিছু আঙ্গুর তুলে হচ্ছে আদ্দাসকে পাঠানো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সার্ভ করার জন্য। এবং আমরা জানি যে আঙ্গুর এখন পর্যন্ত হচ্ছে খুবই লাক্সারিয়াস, এলিগ্যান্ট একটা ফল এবং সেই কমফোর্টিং একটা ফ্রুটস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে গিফট হিসেবে পাঠানো হলো। এবং এটাও আমরা দেখি যে যেখানে তিনি সম্পূর্ণভাবে রিজেক্টেড হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, কোনো আশ্রয় নাই, একটা গাছের ছায়ায় তিনি আশ্রয় নিয়েছেন। সেই সময় বাটি ভর্তি আঙ্গুর, যে আঙ্গুরটা হচ্ছে একটা লাক্সারিয়াস জিনিস, সেই জিনিস তার সামনে চলে আসলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মিরাকল তিনি আসলে বিভিন্নভাবে মানুষের সামনে উপস্থাপন করেন। অনেক সময় আমরা সেটা খেয়াল করি না। তো যেহেতু উপহার হিসেবে তাকে দেওয়া হয়েছে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে গ্রহণ করলেন এবং তিনি বললেন যে বিসমিল্লাহ, আল্লাহর নামে, এবং এটা বলে তিনি খাওয়া শুরু করলেন। তো এখানেও আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ক্ষুধার্ত ছিলেন, ক্লান্ত ছিলেন। ২ দিন ধরে হেঁটে তায়েফে গমন করেছেন। তায়েফে আসার পরে তিনি ফিজিক্যালি, মেন্টালি টর্চার্ড হয়েছেন। ঠিক সেই সময় তিনি যখন খাচ্ছেন, সেটা কিন্তু ক্ষুধার্ত অবস্থায়, ক্লান্ত অবস্থায় খাবার পেলেন, খেয়ে ফেললেন এরকম না। সেখানেও বিসমিল্লাহ সশব্দে তিনি সেটা আল্লাহর নামকে প্রচার করলেন। এবং আদ্দাস যখন এই কথাটা শুনল, তখনই সে অবাক হয়ে গেল এবং অবাক হয়ে জিজ্ঞাসা করল যে, "এর মানে কি? এটা তো আরাব, মানে লোকাল আরাবরা এ ধরনের কথা বলে না। এটা এটার অর্থ কি?" তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে, "এটা আমার রব আমাকে শিখিয়েছেন এবং তুমি কোথা থেকে এসেছ আদ্দাস?" সো এখানে আমরা আরেকটা জিনিস দেখি যে এই যে দাওয়াতটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বন্ধ করেন নাই। এই দাওয়াতের কারণেই তিনি রক্তাক্ত হয়েছেন। নিজের ঘর থেকে পরিত্যক্ত হয়েছেন। কিন্তু তারপরেও যেখানেই সুযোগ পাচ্ছেন তিনি সেখানে ইসলামের দাওয়াত দিচ্ছেন এবং ইসলামের দাওয়াতটা যে আমাকে কোরআন নিয়ে বসে দিতে হবে এমন না, বরং জাস্ট বিসমিল্লাহর মাধ্যমে তিনি একজন মানুষকে এখানে অ্যাট্রাক্ট করছেন। সো আমাদের কথা, আমাদের আচরণ আসলে ইসলামের দাওয়াত হিসেবে মানুষের সামনে প্রকাশিত হতে পারে যদি আমরা সেটাকে সঠিকভাবে উপস্থাপন করতে পারি। এবং এখানে আমরা দেখি যে একজন ক্লান্ত, শ্রান্ত, রক্তাক্ত মানুষ, তাকে একটু খাবার দেওয়া হয়েছে। কিন্তু সেই অবস্থাতেও তার যে নরমাল যেই ম্যানার, সে ম্যানার কিন্তু তিনি ভুলে যান নাই।
এর মধ্যেও তিনি তাকে জিজ্ঞাসা করেছেন, "তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো?" এবং এর মাধ্যমেই তিনি আবার বলে দিচ্ছেন যে, "আমার রব আমাকে এটা শিখিয়েছে।" সো এই যে মানুষের সাথে আমাদের যে আচরণ, সে আচরণটা একটা সুন্দর আচরণ যে মানুষের মধ্যে কিভাবে প্রভাব বিস্তার করে এবং এর আমাদের নরমাল কথাবার্তার মাধ্যমে আমরা কিভাবে মানুষের কাছে ইসলামের দাওয়াত উপস্থাপন করতে পারি, সেটাও আসলে আমরা এখানে শিখতে পারছি। সো আদ্দাস বলল যে, "আমি নিনেভা থেকে এসেছি।" সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং তিনি বললেন যে, "ও ইউনুস ইবনে মাত্তার শহর?" সো এখানেও আমরা দেখি যে একজন রক্তাক্ত মানুষ কি সুন্দর কনভারসেশন চালাচ্ছেন। রুক্ষ তীক্ষ্ণ হয়ে তিনি তার সাথে কথা বলছেন না এবং তিনি তার কথা শুনে হাসলেন এবং হেসে তিনি জবাব দিলেন, "ও ইউনুস ইবনে মাত্তার শহর?" অর্থাৎ তিনি হচ্ছেন ইউনুস আলাইহিসসালামের শহর সেটার কথা এখানে বলতে চাচ্ছেন যে আত্মাস আবারও অবাক হয়ে গেল। আবারও অবাক হয়ে তিনি বললেন যে, "আপনি কিভাবে জানেন ইউনুস ইবনে মাত্তার কথা? যে এই মক্কার বা এই আরবের কেউ তো তার সম্পর্কে কিছুই জানে না। সো এর মধ্যে আপনি কিভাবে এই কথা জানলেন?" তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, "কেন আমি জানব না ইউনুসের কথা? সে তো আমার ভাই এবং আমি তার ভাই এবং আমরা হচ্ছে আল্লাহর নবী।" সুবহানাল্লাহ! দেখেন কিভাবে তিনি কানেক্ট করেছেন, কিভাবে তিনি তার কথাকে আবারও ইসলামের দাওয়াতের দিকে নিয়ে গিয়েছেন, কিভাবে তিনি তার পরিচয় দানের মাধ্যমে তিনি ইসলামকে আদ্দাসের সামনে উপস্থাপন করেছেন। এবং এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে তিনি কিন্তু আদ্দাস একজন দাস, সে কারণে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন নাই। তার সাথে কথা বলা বন্ধ করেন নাই। বরং স্বাভাবিক সৌজন্যতাবোধ তিনি তার সাথেও রেখেছেন এবং যদিও সে দাস কিন্তু ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সে দাস নাকি সে রাজা সেটা তিনি খেয়াল করেন না। যেখানেই যে সুযোগ পাচ্ছেন সেখানেই তিনি ইসলামের দাওয়াত দিচ্ছেন সুন্দর শুভ ওয়েতে। এবং এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে ইউনুস আলাইহিস সালামের কথা জানেন সেটা শুনে আদ্দাস খুব অবাক হয়েছে। কারণ তাদের মধ্যে আরবদের মধ্যে এই ইউনুস আলাইহিস সালামের কথা প্রচলিত ছিল না এবং আদ্দাস হচ্ছে একজন প্র্যাকটিসিং খ্রিস্টিয়ান ছিল হচ্ছে এবং সে হচ্ছে অনেক দূর কয়েকশো মাইল দূরে থেকে তাকে এখানে আনা হয়েছে যে এখানে হচ্ছে সে ধরনের প্র্যাকটিসিং খ্রিস্টিয়ান সেখানে ছিল না। সেই অবস্থার মধ্যে আদ্দাস এই ইউনুস আলাইহিস সালামের নাম শুনে সে অবাক হয়ে গেল এবং এখানে আমরা দেখি যে আদ্দাস সে কয়েকশো মাইল দূরে অবস্থান করত সেখান থেকে সে দাস হিসাবে এখানে আসলো এবং এখানেও ঘটনাক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পরিচিত হয়ে গেল এবং আদ্দাস ইনস্ট্যান্টলি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে পড়ে তার পায়ে চুমু দেওয়া থাকলো এবং এভাবেই হচ্ছে যারা খ্রিস্টিয়ান ছিল তারা সম্মান প্রদর্শন করত তাদের বড়দেরকে বা তাদের ধর্মগুরু যারা ছিল তাদেরকে এবং তিনি সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে বিশ্বাস স্থাপন করলেন। সো এখানে আমরা দেখি যে আল্লাহ যাকে ইমানের স্বাদ দিতে চান সেটা কিভাবে কখন সম্পন্ন হবে সেটা আসলে আমরা কেউ জানি না। যে কয়েকশো মাইল দূর থেকে আদ্দাসকে দাস হিসেবে এখানে আসতে হবে এবং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামও নিজের শহর থেকে পরিত্যক্ত হয়ে ত্যায্য হয়ে তায়েফে আসবেন। সেখানে এসে রক্তাক্ত হবেন। তারপরে এসে আশ্রয় নিবেন একটা গাছের নিচে। তার কারণে আদ্দাসের সাথে তার পরিচয় হবে এবং তার মাধ্যমে আদ্দাস ইসলাম কবুল করবে সেটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানতেন। সো ইসলামের দাওয়াত বা ইসলামের কথা বলতে যেয়ে আমরা আসলে যে লজিক্যাল হয়ে কাজ করব সেটা হওয়ার আসলে কোনো সুযোগ নাই। আমাদেরকে পুরো তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে প্ল্যান করেছেন সেভাবেই হবে। আমাদের লজিক দিয়ে আমরা সেটা কখনো মিলাতে পারব না। এবং দূর থেকে উতবা এবং সায়েবা তারা হচ্ছে দেখলো যে আদ্দাসকে ওখানে পাঠালো। এখন তারা দূর থেকে দেখতে পাচ্ছে আদ্দাস কি করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে চুমু খাচ্ছে। সো তারা খুবই শকড হয়ে গেল যে কি ব্যাপার? সে এমন করছে কেন? এবং সে যখন ফিরে আসলো তখন তাকে বলল যে, "তোমার উপরে অভিশাপ। তুমি কি জন্য তার হাত পায়ে চুমু দিতে গিয়েছ?" তখন আদ্দাস বলল যে, "হে আমার মালিক, তারা হচ্ছে এই পৃথিবীতে তার চেয়ে উত্তম আর কেউ নাই। কারণ তিনি হচ্ছেন একজন নবী এবং তিনি এমন কথা বলেছেন যেটা একজন নবী শুধু জানতে পারে।"
তখন উতবা এবং সাইবা তাদেরকে বলল যে, "হে আদ্দাস, তোমাকে আসলে জাদু করা হয়েছে। তোমার ধর্ম এটার চেয়েও হচ্ছে বেটার।" যে তারা বিভিন্নভাবে আদ্দাসকে তখন আ পিছু টান দেওয়ার চেষ্টা করল। কিন্তু তারা আ পরবর্তীতে আদ্দাসকে ফোর্স করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এগেইনস্ট এ ফাইট করার জন্য বদরের যুদ্ধে। কিন্তু আদ্দাস তাদের কথা মানে নাই এবং তখন সে বলল যে আ ইভেন কোনো পাহাড় পর্যন্ত তার কোনো ক্ষতি করতে পারবে না। তার এত বড় বিশ্বাস ছিল হচ্ছে আম আ আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তখন থেকেই আদাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে বিশ্বাসী হয়েছিল। সো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই ঘটনাগুলো আসলে আম যদিও একটার পর একটা ঘটনা ঘটে গিয়েছে এবং আমরা গল্প হিসাবে জানি, কিন্তু প্রত্যেকটা ঘটনাই হচ্ছে আমাদের জন্য শিক্ষণীয় এবং আমরা যদি এর সঠিক শিক্ষাটা গ্রহণ করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের নিজেদের বাস্তব জীবনে এগুলো আমরা প্রয়োগ করার মাধ্যমে নিজেরও হচ্ছে আমাদের তাওয়াক্কুলকে অনেক বাড়াতে পারবো এবং তার সাথে, সাথে ইসলামের দ্বীনের সঠিক দায়ী হতে পারবো। এবং তার পরবর্তীতে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের আগমনের ঘটনা।